আজকের মাহফিলটি যুব সমাজের উদ্যোগে হয়েছে। আমি জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যুব সমাজ যদি সচেতন হয়ে যায়, তারাই যদি কোরআন ওয়ালা হয়ে যায়, রাসূলের আদর্শ যদি যুব সমাজের ভিতর চলে আসে, বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী এই সংবিধান চলতে বেশি দেরি সময় লাগবে না। বেশি সময় লাগবে না। যুব সমাজ যদি সচেতন আবার ফিরে আসে, আবার ঐতিহ্য, আবার যদি তাদের ইতিহাসকে টেনে আনতে পারে, আবারও বাংলায় আবারও আল্লাহর কোরআনের বিধান জারি হবে, ঠিক না? আপনারা জানেন, ভারতবর্ষে এই উপমহাদেশকে স্বাধীন করেছিলেন একজন যুবকের নাম, যার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম। উনি আমার আপনার মতো মাত্র 17 বছর বয়সে এই উপমহাদেশকে তিনি বিজয় করেছিলেন। আপনারা স্পেনের কথা শুনেছেন, তারেক বিন জিয়াদ 19 বছরের যুবক স্পেনকে বিজয় করেছিল। নাম শুনেছেন আপনারা মোহাম্মদ আল ফাতের কথা, মাত্র 21 বছর বয়সে তুরস্কের ইস্তাম্বুল বিজয় করেছিল। এই ইয়াং জেনারেশন, এই যুবক যদি আবারও তারা আল্লাহর কোরআনের ভিতর ফিরে আসে, আল্লাহর বিধান যদি মানতে শুরু করে, আমাদের কোনো স্লোগানের প্রয়োজন হবে না, আমাদের মাহফিলে এসে কোনো মেসেজের প্রয়োজন হবে না, বরং সবার ভিতর যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ঢুকে যায়, অটোমেটিক ভাবে বাংলাদেশে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ এদেশে কোরআনের আইন চলে আসবে। তবে আমাদের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী আমাদেরকে তিনি দিয়েছেন, এই বাণী আমাদেরকে ধরতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত আদেশ করেছেন, এগুলো পালন করতে হবে, যে থেকে নিষেধ করেছেন এগুলো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াআতিউল্লাহ ওয়াআতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতিউল্লাহ ওয়াআতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে শুধু যুব সমাজ নয়, শুধু বৃদ্ধ সমাজ নয়, ছোট কৈশোর সমাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কোরআনুল কারীমের আয়াতটাকে মুতলাক রেখে বলেছেন, ওয়াআতিউল্লাহ ওয়াআতিউর রাসূল। ও মানব সমাজ, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করো, সাথে সাথে আমি তোমাদের কাছে যে পয়গম্বর প্রেরণ করেছি, সরকারে দু আলম সাইয়্যিদানা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ। আল্লাহ কি বললেন? আতিউল্লাহ, প্রথমে আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমি যে রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি, রাসূলের আনুগত্য করো। তার মানে বোঝা যায়, শুধুমাত্র আল্লাহ অথবা শুধুমাত্র রাসূল, এই দুইটার কোনো একটা যদি আমরা মানি আর অপরটাকে না মানি, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো? যদি বলি আমরা আল্লাহকে মানি, আল্লাহকে মানার অর্থ হচ্ছে আমি কোরআনের সংবিধান মানি কিন্তু হাদিস মানি না। হাদিস কার বাণী? রাসূলের বাণী, তার মানে রাসূলকে মানলাম না। আর যদি বলি আমি হাদিস মানি, কোরআন মানি না, তাহলে আমার রাসূলের আনুগত্য হলো কিন্তু কোরআনের আনুগত্য হলো, কোরআনের আনুগত্য হলো না। এজন্য আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ, সাথে সাথে তোমরা আল্লাহর রাসূল, আমি যে রাসূলকে প্রেরণ করেছি এই রাসূলের আনুগত্য করো। ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে রাজি আছি না? ইনশাআল্লাহ যুব সমাজের জন্য কিছু কথা বলবো। আমি অনেকগুলো বিষয় নোট করে এনেছি, 10টা বিষয় নোট করে এনেছি। এতগুলো বলার সময় পাবো কিনা জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজগুলো যদি আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই যুব সমাজের মাধ্যমে আবারও আমাদের ঐতিহ্য ফিরে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর যে বিষয় আমাদেরকে, আমরা যদি ঐতিহ্য আবার ফিরে পেতে চাই, আবার যদি আমরা আমাদের মতো সিংহ যেমন আগে ছিলাম আবার যদি সিংহের অস্তিত্ব লাভ করতে চাই, সর্বপ্রথম যে কাজ, আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। তো আমাদের গুনাহ একটা মুতলাক বিষয়, গুনাহ হওয়ার অনেক স্টাফ, অনেক ধারণা আছে।
অনেক ধরন আছে। কোন কোন বিষয়ে গেলে আপনি গুনাহে জর্জরিত হয়ে যাবেন, কোন বিষয় থেকে বেঁচে থাকলে আপনার গুনাহ হবে না, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলেন, মানব জাতি, যুব সমাজ, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও, তোমাদের জন্য বড় একটা কর্তব্য আছে, তোমাদের জন্য বড় একটা রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদেরকে গুনাহ মুক্তির জন্য বড় একটা কাজ করতে হবে। সেটার নাম হচ্ছে তোমাদেরকে নেশা থেকে বেঁচে থাকতে হবে। কিসের থেকে? নেশা থেকে। আল্লাহ নেশা শব্দ উল্লেখ করে নাই, শুধু বলেছেন ইজতানিবুল খামর, তোমরা মদ থেকে বেঁচে থাকো। কারণ কি জানেন? এই বিধান যখন, মদের বিধান হারাম যখন এসেছে, তখন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আরো যা বলেন, ইনজেকশন, ট্যাবলেট যা বলেন, এগুলোর অস্তিত্ব ছিল না। এখন বলবেন হুজুর, আল্লাহ তো শুধু মদের কথা না হারাম করছে, তো গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এইগুলো আপনি হারাম করলেন কোন ওসিলায়? প্রশ্ন আসে না? দেখেন, কোরআন হচ্ছে মুতলাক। কোরআনের এক আয়াত দিয়ে একটা বিধান থেকে আরো শত হাজার বিধান বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মদকে কেন হারাম করলেন? বড় ইতিহাস আছে, সেদিকে যাওয়ার সময় নাই। এই মদকে হারাম করার সবচেয়ে বড় কারণ, সেটার নাম হচ্ছে মানুষ নেশাযুক্ত হয়ে যায়। এই নেশা করে যখন সালাতে দাঁড়ায়, তার নেশা কাটে না। এই নেশা করে যখন সিয়াম রেখে সে যে রোজা রাখলো, এটা বোঝা যায় না। নেশা করে যদি আল্লাহর ঘর তাওয়াফ করে, তাহলে নেশাগ্রস্তর কারণে আল্লাহর দিকে মন যায় না। এই নেশাগ্রস্ত করে মানুষ যে কাজ করে, ওই কাজের কোনো ফিলিংস পায় না। নেশা থাকার কারণে শুধুমাত্র আল্লাহ মদকে হারাম করেছেন। কিসের কারণে? নেশার কারণে। তো গাজার ভিতর মনে নেশা নাই, ফেন্সিডিলের নেশা নাই, আসেনি, তো এগুলো কি হারাম? এগুলো হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ যখন হারাম হয়েছে, মদিনার অলিগলি দিয়ে মদের মটকা যখন ভাঙ্গা হলো, যেমন একটা নদী বয়ে গেল। আল্লাহর রাসূলের আদেশ মেনে, সকলে আল্লাহর রাসূলের আদেশ মেনে মদের মটকা সহ ফেলে দিয়ে এসেছে। এর নাম কি? আল্লাহর রাসূলের আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু বর্তমান আমাদের এই যুব সমাজ কেন এই মদের সাথে, নেশার সাথে জড়িত জানেন? আমি অনেক খোঁজাখুঁজির পর দুইটা বিষয় পাইছি। আপনারা যদি আরো পেয়ে থাকেন আমাকে বলবেন, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার বিষয় পাইছি, মানুষ নেশা করার মূল একটা কারণ হচ্ছে মানুষের অবৈধ সম্পর্ক, আল মুহাব্বাতুল বাতিলা, পরকিয়া। পরকিয়া করতে করতে যখন অস্তিত্বহীন হয়ে যায়, সাগা খেয়ে বেকা হয়ে যায়, তখন গাঞ্জার পুতলার ওই দেখবেন মদের বোতল ছাড়া দুনিয়াতে তার আর কোনো কিছুই ভালো লাগে না। কথা কি ভুল বললাম? আর যখন সে নেশা করে, নেশাখোরের অবস্থা এমন, ওই বাথরুমে বসে যখন নেশা করে, তার মনে হয় যে আমি ওই আমেরিকার ওয়াশিংটন হাউজে বসে মনে হয় আমি কি একটা খাইতেছি। ওই জঙ্গলে বসে যদি নেশা করে মনে হয় যে আমি কোনো এক পার্কে আছি। ওই খাল বিল পুকুর নালার ওই পুকুরের দেখবেন কোণে বসে যারা নেশা খায়, ওদের মনে হয় যে কক্সবাজারে আমি আছি, এমন একটা ফিলিংস লাগে। তো নেশার এক নাম্বার কারণ কি বললাম? অবৈধ সম্পর্ক। তো এই অবৈধ সম্পর্ক থেকে যুব সমাজ যতদিন পর্যন্ত বেঁচে না থাকতে পারবে, এই নেশাও আমাদের থেকে আর দূরীভূত হবে না। হবে। দুই নাম্বার কারণ, মানুষ নেশায় জড়িত হওয়ার আরেকটা কারণ, ভালো একটা মানুষ জীবনে নেশা করে না। নেশার কথা বললে আগে রাগ করত, এই মানুষটা হঠাৎ করে নেশায় অভ্যস্ত। কারণ কি জানেন? এটা হচ্ছে কিছু অসভ্য, নালায়েক, কিছু পাপিষ্ট বন্ধু বান্ধবের কারণে। জীবনে নেশা করে নাই, তো দুস্থ তুই তো জীবনে বিড়ি খাস নাই, জীবনে তো বিড়ির মুখটা টান দাস নাই, কি যে মজা, তুই একবার দাস না। একবার দুইবার করতে করতে আস্তে আস্তে সুখে পরিণত হয়। এই নেশার গাঁজা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুই তার ভালো লাগে না। এজন্য প্রিয় ভাইরা আমার, এই নেশার সাথে জড়িত হওয়া যাবে?
হ্যাঁ, কোনোভাবেই জড়িত হওয়া যাবে। এই নেশা আসে কোত্থেকে? হ্যাঁ, আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের সুষ্ঠু ব্যবহার নয়। টাকার কাছে আমাদের দেশের আইন হার মেনে ফেলে, যার ফলে আমাদের যুব সমাজ ধ্বংস। যদি আমাদের আইন সঠিকভাবে থাকতো, এই যুব সমাজের অবস্থা এই শোচনীয় থাকতো না। এই নেশাগ্রস্ত অবস্থায় হাজার হাজার যুবকের মৃত্যু হতো না। যদি এই নেশা যদি যুবকের কাছে পৌঁছতে না পারতো, এই যুবক পরকীয়ার সাথে জড়িত হতো না, অন্যায়ের সাথে জড়িত হতো না। এই যুবক তার জীবনটাকে বিলীন করে দিত না। যুবক বরং আল্লাহকে এবং তার রাসূলের অনুসরণই করত। শুধুমাত্র নেশা। আপনি দেখবেন নেশাখোরকে যখন ধরে, যারা আইন সিকিউরিটি আছে, হাই সিকিউরিটি লেভেলের মানুষ এসে নেশাখোরকে ধরে রাস্তায় গিয়ে বলে, তোর পকেটে আছে কি বল? বলে, স্যার আমার তো কিছু নাই, 15 থেকে 2000 টাকা মনে আছে, কইটা দে, তুই বাড়ি যা। আবার এক সপ্তাহ পরে আবার অ্যাটাক দেয়, দিয়ে বলে আবার গাড়ি দিয়ে নিয়ে গিয়ে রাস্তায় গিয়ে আবার ছেড়ে দেয়। বারবার অপকর্মে ধরা নেয়, নিয়ে আবার টাকা রেখে আবার তাকে এই হাই সিকিউরিটি তাকে ছেড়ে দেয়। তো আইনের সুষ্ঠু ব্যবহার হলো। এটা কেমন জানেন? আমাদের গ্রামে দেখবেন অনেক কৃষি ফসল করে না, কৃষি করার পর দেখবেন একটা বেড়া দেয়। বেড়া বুঝেন তো নাকি? ওই বেড়া দেয় কিসের জন্য? যাতে কোনো গরু ছাগল ইত্যাদি কোনো ঘাস না খেতে পারে, অর্থাৎ আমার ফসল জানি নষ্ট না করতে পারে। কিন্তু এখন যে বেড়া দিল, এই বেড়াই যদি ছাগলের পরিবর্তে যদি আপনার ক্ষেত খায়, এর চেয়ে আর শোচনীয় অবস্থা আর কিছু আছে? আমার দেশের আইনের অবস্থা এমন হয়ে গিয়েছে যে তোকে সিকিউরিটি দিলাম যাতে আবার কোনো পাচার হতে না পারে, আমার দেশের যুবক জন ঠিক মতো থাকতে পারে। তুই বেড়ায় যদি তাদেরকে সহযোগিতা করিস এই নেশা দ্রব্যে সেবনের জন্য, তাহলে বেড়া যেমন খেত খাওয়ার যে একটা উদাহরণ, ঠিক তেমনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ঠিক। এজন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে বিনয়ভাবে বলতে চায়, আপনারা স্ট্রং হন, আপনারা দায়িত্বশীল হন, রেসপন্সিবিলিটি কি যথাযথভাবে আপনারা উপভোগ করেন, মানুষের কাছে ন্যায় বিচারটা দেন। ইনশাআল্লাহ অপরাধ আমাদের দেশে থাকবে না। দেখবেন আমাদের দেশে রাস্তায় জুতা চোর ধরা পড়লে 20 টাকার মাল দোকান থেকে ধরা পড়ছে, কোন সামান্য চুরি করছে, মায়ের কারে কয় মারতে মারতে শহীদ বানায় ফেলায় এই চোরেরে। কিন্তু আমার দেশের হাজারো লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বড় বড় চোর যারা তাদের পাচার করে, তাদের কোনো বিচার হয় না। তাদের যদি সঠিক বিচার থাকতো, বাংলাদেশের অবস্থা কমপক্ষে শোচনীয় থাকতো না। যদি আমার দেশের আইন ঠিক থাকতো, আইনের সুষ্ঠু ব্যবহার যদি থাকতো, তো আমার দেশ এমন দলীয় হয় না। তেলের কেজি 200 থেকে 220 টাকা হয় না, আলুর কেজি 80 হতে পারে না। এই মানুষের ডাইল আবার 80 টাকা কেজি জীবনে কিনছে নাকি? জীবনে বাপ দাদার জীবনে 14 গোষ্ঠীর থেকে শুনি নাই যে আলুর কেজি 60 টাকা, তেলের কেজি 220 টাকা, আবার এই আপনার ধান চালের এগুলো তো অবস্থা খারাপ। তো মানুষ কিভাবে করবে? এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত আমাদের সুষ্ঠু তদন্ত করে আমাদের সঠিক বিচার করা। আরে গাড়ি আপনি রাস্তায় গেলে দেখবেন আপনার 70 থেকে 80% গাড়ির কিনাই লাইসেন্স নাই। তাদেরও সুযোগ, তারা ধরে 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 তাদের থেকে টাকা আদায় করে আবার তাদেরকে ছেড়ে দেয়, আবার কিছুদিন পরে ধরে। এটা তাদের একটা ব্যবসা হয়ে গিয়েছে। কিন্তু রাষ্ট্র আমাদের ট্যাক্সের টাকা তাদের বেতন দেওয়া হয়, এত হাজার বেতন দেওয়া পরেও তাদের পেট ভরে না, কারণ তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই দুর্নীতি কখনো আপনার দেশ থেকে দুর্নীতি দূর হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানুষের ভিতর শুরু হবে। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য মানুষের ভিতর তখনই আসবে যখনই আল্লাহর কোরআনের আইন চলবে, যখনই আল্লাহর আইনের কথা বলা হবে, স্তব্ধ ভাষায় প্রতিটি মানুষ মেনে নিতে বাধ্য হবে। আর এটা হবে যখন এদেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর এটা কারা করবে? এটা আমার মতো আপনার মতো হাজারো যুবকের প্রয়োজন, হাজারো রক্তের প্রয়োজন হবে। আফগানের দিকে তাকিয়ে দেখেন, আফগান এভাবেই তারা বিজয় লাভ করতে পারে নাই, এভাবে স্বাধীন একটা রাষ্ট্র পায় নাই, এভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই। আমার আপনার মতো কিছু যুবক মিলে এই তালেবান নামক সংগঠন তৈরি হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আল্লাহর উপর তাকওয়া থাকার কারণে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা থাকার কারণে আল্লাহ তাদের মঙ্গল খুলে দিয়েছেন। আমেরিকার মতো এই পরাশক্তিকে তাদের এই পরাশক্তিকে দমন করে আজকে
এই কোরআনের আইন তারা পরিচালিত করতে পেরেছে, ঠিক না? এজন্য আমাদের উচিত হচ্ছে যে যাই বলুক আমাদের শোনার প্রয়োজন নাই। আমার রাসূল কি বললো, আমার রব কি বললো, এক বাক্যে আমাদের মেনে নিতে হবে, ঠিক কি না? বর্তমান শিক্ষা অবস্থার দিকে যদি তাকান, এত শোচনীয় হয়েছে, যেখানে প্রতিটা শিশুর মাথাকে তারা নষ্ট করে দিয়েছে। পাশ্চাত্যের পশ্চিমাদের সভ্যতা তারা আমাদের কিতাবগুলোতে, বইগুলোতে রচনা করে তারা সমকামিতা শিক্ষা দিতে চায়। তারা বলে ট্রান্সজেন্ডার নামে আরেকটা আছে, যারা নাকি বর্তমান উদ্ভাবিত হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলি, যদি নাকি তারা মুসলিম হয়ে থাকে, সত্যি কথাই তাদের মাদার মেন্টালিটি এটা হয়ে থাকে যে ট্রান্সজেন্ডার বলে কিছু আছে, তারা আসলে মুসলিম না, তারা সরাসরি কাফের। আর যারা নাকি ট্রান্সজেন্ডার নামক এই উদ্ভাবন করেছে, তাদের কাছে বলবো অতি শীঘ্রই যদি এটাকে বই পুস্তক থেকে উঠিয়ে না দেওয়া হয়, এই যুব সমাজ যেভাবে জেগে উঠেছে আলহামদুলিল্লাহ, তাদেরকে দমন করার মতো কারো সাহস থাকবে না ইনশাআল্লাহ। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা হাত দিতে চায়, বছরের পর বছর, প্রতি বছর একটার পর একটা ইস্যু নিয়ে আসে। কিছুদিন পূর্বে বলেছে আমরা নাকি বানরের তৈরি, নাউজুবিল্লাহ বলেন পরে নাকি আমরা নাকি বানরের তৈরি। কিছুদিন আগে আরো ইস্যু গিয়েছে, এখন বর্তমানে এসেছে ট্রান্সজেন্ডার নামে তারা শিক্ষা দিয়েছে যে আমি আগে ছিলাম শরীফ, এখন হয়ে গেলাম শরীফা। যারা আমার মনে হয় এটা যারা রচনা করেছে, উদ্ভাবন করেছে, এরা একটাও আসলে মনে কোনো বীর পুরুষ না, সবগুলো হিজড়া। হিজড়া বলতে আমরা যেটা বুঝি, নাস্তিক তো আছেই, নাস্তিক না হলে মুসলমানের বাচ্চা কি আবার এই কথা করতে পারে? কোন মুসলমান কি বলতে পারে আমি বানরের তৈরি? কোন মুসলমান কি বলতে পারে ট্রান্সজেন্ডার নামক একটা লিঙ্গ আছে? কোন মুসলমান বলতে পারে না। যারা বলে অবশ্যই তারা নাস্তিক। তবে তাদের এই নাস্তিকতা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আর বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ কোরআন কি বললো, রাসূলের সুন্নাহ কি বলে, এই অনুসরণ যদি করি তাদের ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। তো যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজকে উদ্দেশ্য করে বললেন, আমাদের যদি গুনাহ থেকে বেঁচে থাকতে হয়, এক নাম্বার হচ্ছে আমাদেরকে নেশা থেকে বের হয়ে আসতে হবে। কি করতে হবে? নেশা থেকে বের হয়ে আসতে হবে। দুই নাম্বার আসেন, আমাদের যুব সমাজকে পরিবর্তন করতে হলে আরেকটা যে কাজ সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন, সেটার নাম হচ্ছে আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি প্রচলিত, গান বাদ্য অশ্লীল নাটক সিনেমা থেকে বেঁচে থাকতে হবে। ভুল কিছু বললাম? আমাদের বর্তমান এই অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে আমাদের ছোট ছোট ছেলেবেলেগুলো, 5 বছরের ছেলে এখন বালেগ হয়ে যায়। অবিশ্বাস্য কিচ্ছুই না। আপনি জিজ্ঞান না, আগের একজন 10 থেকে 15 বছরের বালককে যদি জিজ্ঞাসা করতাম যে তোমাকে বিয়ে করাবো, বিয়ে কি জিনিস এটাই সে বুঝতো না। আর বর্তমান 5 বছরের শিশুকে আপনি যত গোপন বিষয় জিজ্ঞাসা করেন না কেন, সে দেখবেন পটপট করে সব আপনাকে বলে দিবে। 5 বছরের শিশু কি বালক না হয়ে অবালক রয়ে গেল? হ্যাঁ, এর কারণ কি? আমাদের অশ্লীলতা, গান বাদ্য। বিশেষ করে বিয়ের আয়োজন হলে তো মাশাআল্লাহ, মানে গান বাদ্য ছাড়া আর কিছু চলেই না। যে গান বাদ্য ছাড়া এলাকার বিয়ে আবার হয়। আমি একজন চেয়ারম্যানের পোলা, মানুষ যদি নাই জানে আমি বিয়ে করলাম, এটা কোনো বিয়ে হলো নাকি? এর জন্য যুব সমাজকে সচেতন থাকতে হবে, এই গান বাদ্য করা যাবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কানিআতি ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোন নায়িকা গায়িকা নর্তকীকে ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তাবিউহুন্না, তাদেরকে ক্রয় করো না, তাদেরকে বিক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং কাউকে তোমরা কোনো গান বাদ্য শিক্ষা দিও না, ওয়া সামানুহুন্না হারামুন। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি গান বাদ্য করে নেচে নর্তকী সেজে যদি 1000 কোটি টাকা কামায়, এই টাকা তার জন্য বক্ষণ করা জায়েজ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া মিনান নাসি
من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মানুষকে পদস্খলিত করার জন্য, সমাজকে ধ্বংসের জন্য যারা অনর্থক কথাকে ক্রয় করে, কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর করেন ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তাআলা সহ প্রখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ সহ অসংখ্য মুফাসসিরিন ইকরাম বলেন লাহওয়াল হাদিস, এই ক্ষেত্রে লাহওয়াল হাদিস অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য কি? হযরত ইবনে আব্বাস বলেন এই কথার উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য। কি? লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্য। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই আয়াতের একটা শানে নুজুল আছে, আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেটা কি শুনবেন? হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করার একটা অর্থ আছে, একটা শানে জুড়েছে, একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে আয়াতটা নাজিল করে নাই। মক্কার একজন প্রখ্যাত ব্যক্তি, অনেক ধনাঢ্যবান ছিল, যার নাম ছিল নজর ইবনুল হারিস। নাম কি? নজর ইবনুল হারিস বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে, পার্বত্য অঞ্চল থেকে বড় বড় নায়িকা, গায়িকা, শিল্পীদেরকে ক্রয় করে এনে তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য তৈরি করলো এবং বলতে শুরু করলো, মক্কার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো, মুহাম্মদ তোমাদেরকে আল্লাহ এবং মুহাম্মাদের আনুগত্য করাতে চায়। ভালো করে শুনে রাখো, মুহাম্মাদের ধর্মে কোনো শান্তি নাই। তোমরা যেই ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদ তোমাদেরকে যেই কষ্টের কথা বলে, সালাত বড় কষ্ট, রোজা রাখো কষ্ট, হজ করতে তোমাদের টাকা পয়সা লাগে, সিয়াম পালন করতে অনেক কষ্ট হয়। এই জন্য তোমাদের উচিত এই সব বাদ দিয়ে তোমরা আনন্দ ভোগ করো। সারাদিন তোমরা খাটাখাটি করে রাতের বেলা আমার বাড়িতে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর গান বাদ্যের তোমাদের জন্য সুব্যবস্থা আছে, তোমাদের কানের অনেক সুন্দর আওয়াজ হবে, এগুলো তোমরা মনে তৃপ্তি লাভ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আলী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর তিনি অনেক খুব নিয়ে তিনি বসেছিলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দু আলমের উপর আয়াত নাযিল করলেন ওয়া মিনান নাসি মান ইশতারি লিল্লাহি আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা নাকি অনর্থক কথা গান বাদ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি জাহান্নামে থাকবে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আমি রবের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। ছিল বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথা বলতে চাই, আমাদেরকে আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে অঞ্চলে থাকি না কেন, সবসময় আমাদের অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিমের সন্তান, আমার সংবিধান হচ্ছে কোরআন, আমার আদর্শ হচ্ছে সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার অনুসরণ যদি করতে হয়, আল্লাহর কোরআন যদি মানতে হয়, অবশ্যই এদেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে। অনেকে প্রশ্ন করবেন যে এটা গণতন্ত্রের দেশ, এদেশে আবার কিভাবে আপনি গণতন্ত্রের দেশে আপনি খেলাফত প্রতিষ্ঠিত করতে চান? আগেই বলেছে আফগানের দিকে তাকান, আফগানের উপর নির্যাতন কম করা হয় না, কিন্তু তাদের দৃঢ়প্রত্যয়, তাদের ঈমানী তেজ, তাদের যুবকরা যখন জেগে উঠেছিল, তখন এই মুহাম্মদ বিন কাসিমের ঐতিহ্য আবার আফগানে ফিরে এসেছে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি বলতে পারি, যদি আল্লাহর কোরআনকে আবার আমরা ধরি, রাসূলের তরিকা যদি আবার ধরি, যদি আমরা আবারও এই দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা যদি মেহনত চুরি করি, ইনশাআল্লাহ আমার এই বাংলা হবে আফগান, আমাদের এই প্রতিটি যুবকের নাম হবে তালেবান। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।